আজকে আমি পাবদা মাছের ফোড়ন ঝোল করেছি। এই তরকারিটা যে এত মজা, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই রেসিপিটা একবার হলেও ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। তরকারিটা খেয়ে পরিবারের সদস্যরা আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে এবং ভাববে মাছ খাবে না, পটল খাবে না, ঝোল খেয়ে আপনার প্রশংসা করতে থাকবে। তো চলুন কিভাবে রেসিপিটা করেছি সেটাই শেয়ার করি। তো প্রিয় বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি রান্নার পর্বে চলে আসলাম। এর জন্য অবশ্যই টাটকা টাটকা পটল নির্বাচন করে নিতে হবে। আর ওদিকে আমি পাবদা মাছগুলো কিন্তু মাখিয়ে রেখেছি। আর ঝোলটাকে একেবারে ক্রিমি ক্রিমি করে নিতে হবে। যেহেতু পটলটা আমি কাটবো, তাই আমি কিন্তু মাছ ভাজতে চলে আসলাম। এদিকে মাছ ভাজা হবে আর আমি এদিকে পটলগুলা কাটবো। পটলগুলাকে অবশ্যই একেবারে লম্বা লম্বা করে কেটে নেব। এই জন্য পটলের দুই মাথাটা আমি ফেলে দিয়ে এইভাবে পিলার দিয়ে ছুঁড়ে নিলাম একেবারে ঝপঝপ ঝপঝপ করে। তারপরে কি করবো, এই তো পটলগুলা তো আমার ছোলা হয়ে গেছে। এখন আমি পটলগুলাকে ধুয়ে তারপরে দেখবেন একেবারে মাছের মতো লম্বা লম্বা শেপ দিয়ে কেটে ফেলবো। এই তরকারিটা দিয়ে যদি আপনি ভাত খান না, আপনার তো তৃপ্তি লাগবে এবং পরিবারের সদস্যরা যে আপনার প্রশংসা করবে এবং পরবর্তীতে এই রেসিপিটা কিন্তু আবারও করতে বলবে। এই মাছটা রান্না করতে গেলে কিন্তু অবশ্যই ফোড়ন দিতে হবে। তো মাছ ভেজেছিলাম, এক পিস মেখে দিলাম, আরও এক পিস রেখেছি। এই তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার পটলগুলোকেও কিন্তু আমি সেই তেলের মধ্যে দিয়ে এক চিমটে লবণ দিয়ে জাস্ট খালি উল্টে পাল্টে এই যে এরকম দুমে নিয়েছি। দেখছেন, যেহেতু ফোড়ন ঝোল করবো তাই কিন্তু অবশ্যই আমি ফোড়ন দিতে চলে আসলাম। প্রথমে শুকনো মরিচ, তারপর একটু জিরা ফোড়ন দিলাম। কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হয় এই ফোড়ন দিলে। এই ফোড়নটা কিন্তু আপনার সম্পূর্ণ তরকারির মধ্যে ঘ্রাণটা থাকবে এবং আপনার তরকারির টেস্ট অনেক গুণে বাড়িয়ে দিবে। তো পেঁয়াজটা একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি হলুদটা দিলাম। হলুদের একটা কাঁচা স্মেল থাকে, সেটা চলে যাবে। তারপর আপনার মুখের রুচি অনুযায়ী আপনি ঝালটা দেবেন, কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তো একটা ছোট্ট পেঁয়াজ ছিল, সেটা আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম, যে সিদ্ধ হয়ে গেলে আমি খেয়ে নেব, কেউ খাক বা না খাক। এই পর্যায়ে কিন্তু আপনাকে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যেহেতু আপনার মাছটা ভাজা আছে, তারপরে পটলটা ভাজা আছে, মশলাটা একেবারে ক্রিমি ক্রিমি করে তারপরে জাস্ট পটলটা ঢেলে দিতে হবে। পটলটা ঢেলে দিয়ে আপনি খুব ভালো করে মশলাগুলো এর সাথে মাখিয়ে উল্টে পাল্টে নিয়ে তারপরে দেখেন ঠিক এই রকম একটা লোভনীয় হবে। সেই পর্যায়ে আপনি মাছগুলো ঢেলে দিবেন। মাছগুলো ঢেলে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার পড়বে না, কারণ নাড়াচাড়া করতে গেলে মাছগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যেতে পারে। তো এই পর্যায়ে করবেন কি, আপনি পানি যতটুকু দিবেন পরিমাণ মতো দিয়ে তারপরে মাছটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিবেন। আর এখানে আর একটা মাছ রেখেছিলাম, সেটাও ছেলেকে দিয়ে দিলাম। এই তোমার তরকারি কিন্তু বলক উঠে গেছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। নাড়াচাড়া কিন্তু করা যাবে না, জাস্ট খালি কানটা ধরে একটু ঝাঁকানাকা করে দিতে হবে। তো তরকারি আমার হয়ে গেছে। এই তো ঢেলে এখন আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। এই তরকারি আজকে আমার পরিবারের সদস্যরা খেয়ে এত তৃপ্তি পেয়েছে, এই একটা তরকারি দিয়ে ভাত খেয়েছে মাশাল্লাহ। এখন আমি খেতে বসলাম, সবাইকে খাইয়ে দিয়ে এখন আমিও তৃপ্তি করে একটু ভাত খাবো। সেই জন্য এক পিস কাঁচামরিচ লেবু নিয়ে বসলাম। বিসমিল্লাহির রহমানির রাহিম। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্রিয় বন্ধুরা, সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো রেসিপিটা অবশ্যই রান্না করে খাবেন, খেয়ে এসে আমাকে জানাবেন, আমার অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটু পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।